হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আবারও আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি ফুলকপির মোরব্বা বানাবো। খুব একটা আনকমন আর ইজি রেসিপি। কেমন করে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। ফুলকপির যে ফুলগুলো আছে সেই ফুলগুলোই শুধু নিতে হবে, শক্ত অংশটা কিন্তু নেওয়া যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। দেখুন, এইভাবে কেটে নিতে হবে। মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু কেটে ফেলতে হবে। এভাবে আমি একই সাইজ করে সবগুলোই কেটে নেব। দেখুন, সাইজ কিন্তু একই রকম করতে হবে, তাহলে পরে খেতে ভালো লাগবে, সেদ্ধটাও ভালো হবে। এই জন্য একই সাইজ করে সবগুলোই কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিতে হবে আমি দেখিয়ে দিলাম। সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে ভালো করে আমি এটা ধুয়ে নেব। ফুলকপিতে কিন্তু অত কিছু নোংরা থাকে না, খুব হালকা করে ধুয়ে নিলেও চলে। আমি এটাকে হালকা করে ধুয়ে নিয়ে ভাপিয়ে নেব। ফুলকপি কিন্তু ভাপাতে হবে, ম্যাক্সিমাম মেডিসিন দেওয়া থাকে, তার জন্য একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয়। আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভাপিয়ে নেব। ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, সাইজগুলো কিন্তু একেবারে একই রকম হয়েছে, কোনোটাও কিন্তু ছোট বড় হয়নি। আমি একই রকম করে কেটে নিয়েছি। এবার আমি ভাপিয়ে দিলাম। ভাপানোর জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আর বাকি উপকরণগুলো বলে দিচ্ছি। আমি নিয়েছি 3টে তেজপাতা, 4টে এলাচ, 2টো লং, আর 250 ml আমি দুধ নিয়েছি, গরুর দুধ, আর নিয়েছি 1 বাটি চিনি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। খুব কিন্তু একটা বেশি উপকরণ লাগে না, খুব ইজি একটা রেসিপি। আপনার ঘরে যা থাকে সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে। আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, ফুলকপিটা কিন্তু ভালোভাবে একটু ভাপিয়ে নিতে হবে, যাতে শক্ত শক্ত ভাবটা না থাকে। এই জন্য একটু সময় নিয়ে ভাপিয়ে নেবেন। যদি এখানে সেদ্ধ হয়ে যায় তাতে কোনো ব্যাপার নেই, খুব ভালো হবে বরঞ্চ। আমি একটু সময় নিয়ে ভাপিয়ে নিলাম। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন, এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে তুলে নেব। আমি একটু চেক করে নিচ্ছি এটা ভালো মতন সেদ্ধ হয়েছে কি না। একটা প্লেটে আমি ঝাঁঝরির সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। জলটা কিন্তু একেবারে যাতে না থাকে ফুলকপিতে, সেই চেষ্টাটা ভালোভাবেই করবেন, একটু ঝরিয়ে নেবেন। আমি একটা হাঁড়িতে গ্যাস ওভেনে দুধ বসিয়ে দিয়েছি। আমি 250 ml দুধ নিয়েছি। ফুলকপির পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা লাগবে। আর আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, দুধটা যত গাঢ় হবে ফুলকপির মোরব্বা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি যাতে এলাচের সেন্টটা দুধের মধ্যে ছড়ে যায়, সেই জন্য আমি এটাকে ফাটিয়ে দেব। 2টো লং দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি আর জাল দিতেই থাকবো। এটা যতক্ষণ না গাঢ় হবে না ততক্ষণ কিন্তু আপনারা জাল দিতেই থাকবেন। দুধটা যত গাঢ় করবেন মোরব্বাটা ততই টেস্টি হবে, খেতে দুর্দান্ত সুস্বাদু লাগবে। এই জন্য সময় নিয়ে দুধটাকে গাঢ় করবেন, মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবারে ফুলকপিটা আমি দিয়ে দেব। দুধটা অনেকটাই গাঢ় হয়েছে। ফুলকপিগুলো সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। এটা এখনও কিন্তু কমপ্লিটভাবে রেডি হয়নি। এবার সময় নিয়ে এটাকে বয়েল করতে হবে।
এখানে কিন্তু ফুলকপিগুলোও সেদ্ধ হবে আর দুধটাও গাঢ় হয়ে যাবে, সেজন্য এটাকে কন্টিনিউ জাল দিতে থাকবেন। কিছুক্ষণ পরে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, চিনিটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে, যেহেতু মোরব্বাতে কিন্তু চিনিটা বেশিই লাগে। মিষ্টি ভাবটা অতিরিক্ত থাকলে সেটাকেই মোরব্বা বলে, এজন্য মিষ্টি ভাবটা খুব বেশি করে ভালো করে দিতে হবে। চিনিটাকে গড়ানোর জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই যে দুধটা আছে এটাকে আবার ঘন করব। দেখুন মাঝে মাঝে আমি একটু চেক করে নিচ্ছি, আবারও জাল দিচ্ছি ভালো করে। ফুলকপিটাও তাতে সেদ্ধ হচ্ছে, দুধটা ফুলকপির মধ্যে যাতে ঢোকে সেই জন্য দুধটাকে গাঢ় করতে হয়। একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি তুলে নিচ্ছি। দেখুন একেবারে রেডি হয়ে গেছে ফুলকপির মোরব্বা। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে একটু খুব ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা যদি এটা রাতে করে রাখেন এই মোরব্বাটা, সকালে নাস্তাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। আপনারা আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি সবার কমেন্ট পড়ি, সবার কমেন্ট পড়ে দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে। তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা সবাই বাড়িতে এটা ট্রাই করো। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত সুস্বাদু লাগবে। আমার ভিডিওগুলোকে অবশ্যই ভিউজ করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।